যেই ব্যক্তির নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন সে সুখী সুখময় জিন্দেগি যাপন করবে। সুখময় জিন্দেগি বলতে জান্নাতি জিন্দেগি যাপন করবে। আর যার নেকির আমল হালকা হয়ে যাবে, গুনাহের আমল ভারী হয়ে যাবে, আল্লাহ বলেন তার ঠিকানা হয়ে যাবে হাবিয়া জাহান্নাম। তার ঠিকানা হয়ে যাবে হাবিয়া জাহান্নাম। হাবিয়া জাহান্নাম কি? ওমা আদরাকা মা হিয়া, কি সেই হাবিয়া জাহান্নাম? নারুন হামিয়া। আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়ে বলেন এমন এক প্রজ্বলিত অগ্নিকুণ্ড, যে অগ্নিকুণ্ডতে ওই ওজন হালকা হয়ে গেছে, নেকির ওজন হালকা হয়ে গেছে, তাদেরকে ওই জায়গায় নিক্ষেপ করা হবে। সম্মানিত হাজিরিন, এবার বুঝার বিষয়, আমি আপনাদেরকে আগেই বলেছি আমি ওয়াজ করতে জানি না, ওয়াজ করতে আসিও নাই। শুধু আপনাদের সাথে কিছু সলা পরামর্শ, মুজাকারা, পর্যালোচনা। আপনি আর আমি কোন দলে পড়েছি? যদি বলে থাকি আমরা বিনা হিসাবে জান্নাতি দলে পড়েছি, বিনা ওজনে জান্নাতি দল, ওই দলে পড়েছি, বলতে পারবেন কে যে আমরা ওই দলে পড়েছি? অথবা যদি বলেন আল্লাহ না করুন বিনা হিসাবে বিনা ওজনে জাহান্নামী, আল্লাহ না করুন ওই দলে আমরা যেতে চাই না। আর 3 নম্বর গ্রুপ, যাদের নেক আমল এবং গুনাহের আমল মাপা হবে, এই দলের মধ্যে যদি আপনি আর আমি থাকি, একটু ভাববার বিষয়, তাহলে আমি আর আপনি নেকি বেশি অর্জন করলাম নাকি গুনাহ বেশি অর্জন করলাম? এইটাই হলো চিন্তার বিষয়, ভাববার বিষয়। আল্লাহ রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি হলো মহাজ্ঞানী, যেই ব্যক্তি নিজের নফসের সাথে বোঝাপড়া করে দেখে সে আল্লাহ তাআলার জন্য, আখিরাতের জন্য বেশি নেক আমল পাঠাইলো নাকি বেশি গুনাহের আমল পাঠাইলো, এটা একটু হিসাব লাগায় দেখে। যে ব্যক্তি হিসাব লাগায় দেখবে তার জন্য এটা জ্ঞানের কাজ হবে, জ্ঞানের কাজ হবে। আর যদি হিসাব না লাগায় বেধড়ক বেহিসাব চলতে থাকে, কোথায় নেক আমল আর কোথায় গুনাহের আমল তারতম্য করে না, এমন এক শ্রেণীর মানুষ আছে না নাই? বলেন তো দেখি। মাছি আছে, মাছি। এই মাছি যেমন মিষ্টির মধ্যে বসে, চিনির মধ্যে বসে, আবার সুযোগ পাইলে ময়লা, দুর্গন্ধ ময়লার মধ্যেও বসে, কি বসে না? এইরকম মাছি মার্কা কিছু মুমিন থাকবে। ওই মাছি মার্কা মুমিন সুযোগ পেলে নেক আমল করলো, ভালো কথা, আবার শয়তানের ধোঁকায় পড়ে গান বাজনা, নাচ গান আর ইত্যাদি হারাম কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে ফেলে। বলেন এইভাবে যদি একবার মৃত্যুর আগ মুহূর্তে সে ভেবে দেখে, আহা, একবার যদি ভেবে দেখে, ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে, আমাদের এই সালফে সালেহিনের মধ্যে অনেক বড় একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক সরাসরি ইমামে আজম আবু হানিফার ছাত্র। এই আব্দুল্লাহ ইবনে মুবারক ধনীর দলাল। মুহাদ্দিসিনদের যে তালিকা পাওয়া যায়, এই মুহাদ্দিসিনদের মধ্যে সবচাইতে ধনাঢ্য, সবচাইতে ধনী যেই ব্যক্তির নাম আসে, সেই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। এই আব্দুল্লাহ ইবনে মুবারক ধনীর দলাল, বাবার একমাত্র সন্তান, ছেলে সন্তান। আরবদের একটা অভ্যাস হলো, যখন তাদের বাগানে খেজুর পরিপক্ক হয়, একটা মৌসুম আছে, এই মৌসুমের সারাউন্ড টাইম 3 মাস। এই 3 মাসের মধ্যে খেজুর পরিপক্ক হয়। কোন কোন গাছে খেজুর পাকলো, কোন কোন গাছে কেবল পাকা ধরলো, আবার কোন কোন গাছ থেকে রসালো ওই সুন্দর খেজুরগুলি টপ টপ করে বাগানে পড়তে থাকে। এরকম একটা সময়। এই সময় আরবদের অভ্যাস হলো, বাগানে তারা ঘুরতে যায়, ফ্যামিলি নিয়ে যায়, সকলে মিলে বাগানে যায়। বর্তমান যেমন ব্যবসায়ীরা যখন টাকা পয়সা কামাই করে বিভিন্ন দেশে ঘুরতে যায়, কি যায় না? ফ্যামিলি ট্যুর। তারা ফ্যামিলি এরকম ভাবে দুবাই যায়,
কেউ লন্ডনে যায়, কেউ ইন্ডিয়া যায়, এরকম বিভিন্ন দেশে ঘুরতে যায়, মার্কেট করতে যায়। ওই সময় এরকম অবস্থা ছিল না। ওই আরবদের সবচাইতে টাকার বড় উৎস ছিল বাগান, খেজুর বাগান। তারা ওই সময় খেজুরগুলি পাইকারদের কাছে বিক্রি করত। এই জন্য তারা বাগানে গিয়ে তাবু তাবু টানিয়ে সকলে মিলে বাগানে বেশ কিছু সময় অবস্থান করত, আর রসালো টকটকে খেজুরগুলি খেত। কারণ এইটা একটা প্রোটিন, আর শরীরের জন্য অনেক বড় উপাদেয়। আরবদের সবচাইতে প্রিয় খাবার, শক্তিশালী খাবারের নাম হলো কাঁচা পাকা খেজুর। এই খেজুর তারা খাওয়ার জন্য, গাছ থেকে পেরে পেরে খাওয়ার জন্য যার যার বাগানে যেত, ওইখানে লঠবহর নিয়ে, তারপরে সব কিছু নিয়ে বাগানে অবস্থান করতো তাঁবুটা নিয়ে। একটা সময়, বছরের একটা সময়। আর বাগান তো সবার বাড়ির কাছে না, কারো বাগান বাড়ির কাছে, কারো বাগান একটু দূরে, কারো বাগান 100 কিলোমিটার দূরে, কারো বাগান আছে একেবারে 500 কিলোমিটার দূরে। দেখা যায় মক্কায় বাড়ি, সে মদিনায় একটা বাগান কিনে রাখছে। মদিনায় বাড়ি, মক্কায় একটা বাগান কিনে রাখছে। তো মক্কায় আবার বাগানের সংখ্যা কম, মদিনায় হলো বাগান, শুধু বাগান আর বাগান। তো এখন এই আব্দুল্লাহ ইবনে মুবারক, বাবা হলো মুবারক আর ছেলে হলো আব্দুল্লাহ। সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা নিয়ে সবাই চলে গেছে বাগানে। ধনির দুলাল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের বয়স তখন বালেগ হইয়া 17-18 বছর হয়েছে। কোন কোন বর্ণনায় 22 বছরের টকবগে যুবক। এই সময় বাগানে গেছে, সবাই বাগানে খেজুর টেজুর নিয়ে খায়, এরকম আনন্দ করে, খেলাধুলা করে, এক এক সময় এক একটা করে। আর একটা সময় আব্দুল্লাহ কি করে, ওই দূরে একটা ছোট্ট বাগান আছে, কিছু খেজুর গাছ আছে, ওই একটা খেজুর গাছের গোড়ায় বসে বসে বেহালা বা ওই সারিন্দা বলে, এই সারিন্দায় সুর দেয়। তো ওই রকম সুর দিচ্ছে। এক সময় ওই সারিন্দা বাজাচ্ছে, একটা সুর ভেসে উঠছে, করুণ সুর। হঠাৎ করে তার জিন্দেগির পিছনের সমস্ত দৃশ্য তার সামনে ভেসে উঠছে। হঠাৎ করে আহলে আরব তো কোরআনে কারীম তাদের সকলের জানা, কোরআনে কারীমের কয়েকটি আয়াত মনে পড়েছে। তার মনে পড়েছে সূরা ফাতিরের আয়াত, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাকে এতটুকু বয়স দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেই নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যেই বয়সের মধ্যে কোনো জ্ঞানী ব্যক্তি ইচ্ছা করলে নসিহত গ্রহণ করতে পারে, শিক্ষা নিতে পারে। কেন সে পৃথিবীতে আসলো, কে তাকে পাঠাইলো, কি তার করণীয়, আবার কোন গন্তব্যে সে রওনা হবে, এই বিষয়গুলো যদি একবার ভেবে নেয়, তাহলে সে শিক্ষা নিতে পারবে আমি কেন আসলাম। এই আয়াতে কারিমা আব্দুল্লাহ ইবনে মুবারক স্মরণ করতেছে, বেহালা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। সূরা হাদীদের একটা আয়াত তার মনে পড়ে গেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি তার সময় হয় নাই? এখনো কি তার দিলে আল্লাহকে ভয় করার সময় কি এখনো হয় নাই? আল্লাহ তাআলা তাকে যা কিছু নাজিল করেছেন এইগুলো স্মরণ করার সময় এখনো হয় নাই। আবার তার সূরা হাশরের আয়াত মনে পড়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি যেন হিসাব লাগায়, প্রত্যেক ব্যক্তি যেন খেয়াল করে দেখে সে এই পর্যন্ত, তার এই বয়স পর্যন্ত আখিরাতের জন্য, আগামী দিনের জন্য, হাশরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাওয়ার জন্য, আল্লাহ তাআলার করুণা আর রহমত পাওয়ার জন্য কি পরিমাণ আমল সে করলো,
ওই হাসরের বিভীষিকাময় প্রান্তর, যেইখানে কেউ পরিচয় দিবে না, যেইখানে কেউ কারো আপন হবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ তাআলা বলেন সেই দিন ভাই ভাই থেকে ভাগতে থাকবে, শুধু এই ভয়ে যে আমি যে কয়টা সওয়াব নিয়ে এই হাসরের ময়দানে আসলাম, ওই যে আমার ভাই দেখা যায় আমার কাছে যদি কোনো সওয়াব চেয়ে বসে, আমি তো তাকে দিতে পারবো না, তার চাইতে পরিচয় গোপন করে পালিয়ে যায়। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান পিতা মাতা থেকে ভাগতে থাকবে। সন্তান দেখবে ওই যে বাপ আসতেছে, সওয়াব চাইতে পারে, নেকি চাইতে পারে। মা আসতেছে, ওই যে দেখা যায় মাকে সওয়াব চাইতে পারে, নেকি চাইতে পারে না। আমি মাকে সওয়াব দেওয়ার মতো সক্ষমতা আমার নাই, বরং আমারই তো শখ করে রয়েছে। সুতরাং আমি মাকে কি দিব, বাবাকে কি দিব? ওই যে তারা তো আমার দিকে আসতেছে, সুতরাং নিজের পরিচয়টাকে গোপন করে ফেলবে, বাবা মাকে পরিচয় না দিয়ে আস্তে করে পালিয়ে যাবে। এমন একটা ময়দানের নাম হাসরের ময়দান। সেইখানে তোমার নিজের একটু আশ্রয়ের জন্য, একটি সুন্দর ছায়াময় জায়গা তৈরি করার জন্য আরশের গ্যালারিতে সুন্দর বিছানা আর আসন নির্ধারণ করার জন্য তুমি এই দুনিয়ার বুকে আল্লাহর কাছে কি জমা করতেছো, একটু হিসাব লাগাও। আল্লাহ তাআলা একটু হিসাব লাগাইতে বলছেন যে আসলে তুমি কতটুকু পাঠাইতেছো। আজ যে তুমি গড্ডালিকা প্রবাহে স্বাধীনভাবে নিজের মন মতো সময়গুলি নষ্ট করে ফেলছো বান্দা, একবার তুমি দেখো আল্লাহর কাছে তোমার কতটুকু নেকি জমা হয়েছে। তুমি তো জানতেছো তোমার নেকি আর গুনাহ ওজন দেওয়া হবে, তুমি নিজে একবার ওজন দাও না। তুমি একবার নিজে ওজন দাও। মানুষের গড় হায়াত কত বছর? 60 বছর। কেউ হয়তো আরো একটু বেশি বাঁচে, কেউ 70-80 বাঁচে, আবার কেউ 40-50-এই শেষ হয়ে যায়, আরো আগেও দুনিয়া থেকে বিদায় নেয়। সব মিলিয়ে একজন মানুষের গড় হায়াত 60। যদি 60 বছর ধরে থাকেন, তাহলে এই 60 বছরের মধ্যে 30 বছর হলো দিন আর 30 বছর হলো রাত, ঠিক কিনা বলেন? অর্ধেক রাত অর্ধেক দিন। তো রাতটা তো আমরা ঘুমের জন্য নির্বাচন করেছি। এমন ব্যক্তি তো খুব কম আছে, ঘুম বাদ দিয়া সারা রাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, এমন লোক তো খুব কম। কেউ নাই, আমি নিজেও নাই, এক কথাই ভালো। তাইলে সেইখানে সারাটা রাত আমি ঘুমের জন্য নির্ধারণ করেছি। বেশি থেকে বেশি ঘুম বাদ দিয়া মোবাইল টিপানো হয়, ইবাদত বন্দেগী খুব একটা হয় না। তো রাতটাকে আমি ঘুমের জন্য নির্ধারণ করলাম, ওটা আল্লাহকে দেই নাই। এইরকম গেল আমার 30 বছর মাইনাস রইল, আর বাকি দিনের 30 বছর। এই দিনের 30 বছরের মধ্যে আবার একজন পুরুষের কিন্তু 15 বছর হয়েছে বালেগ হওয়ার জন্য, 15 বছর সময় চলে গেছে। মোটামুটি ভাবে ধরেন 13, 14, 15ই ধরলাম। 15টা বছর আমার মাইনাস হয়ে গেল বালেগ হইতে হইতে। রইল আমার আর মাত্র 15 বছর। এই 15 বছরের মধ্যে আপনি আল্লাহকে কতটুকু দিলেন? একজন যদি 5 ওয়াক্ত নামাজি, যথারীতি নামাজি হয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে মাত্র সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। ধরেন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, 2টা ঘন্টা আপনি আল্লাহর জন্য প্রতিদিন ব্যয় করলেন। আপনার যে দিনের 12 ঘন্টা, এই 12 ঘন্টা থেকে আপনি 2 ঘন্টা আল্লাহকে দিলেন, আর 10 ঘন্টা নিজের ব্যক্তিগত আর বৈশ্বিক কাজে আপনি ব্যয় করে ফেললেন। তার অবস্থা কি হইল? 6 ভাগের 1 ভাগ আপনি আল্লাহকে দিলেন, আর 5 ভাগ নিজের কাজে ব্যয় করে ফেললেন। তাহলে কি বোঝা গেল? 15 বছর আপনার সময়। 15 বছরকে যদি 6 ভাগ করা হয়, তাহলে 2.5 বছর করে হয়। তাহলে সারা জিন্দেগি আপনি যদি হিসাব করেন, 60 বছরের জিন্দেগিতে 57.5 বছর আপনি বিভিন্ন ভাবে মাইনাস হয়ে গেছে। শুধুমাত্র 2.5টি বছর আপনি আল্লাহ তাআলাকে দিয়েছেন। এই 2.5টা বছর নিয়ে আপনি আখিরাতের দিকে রওনা হয়েছেন। 57.5 বছর
আপনার মাইনাস হইয়া 2.5 বছরের আমল নিয়ে আপনি আখিরাতে রওনা হয়েছেন। এই জন্য আখিরাতে 57.5 বছরের যা কিছু আছে সব কিছু এক পাল্লায় দেওয়া হবে। আর যদি আপনার নামাজগুলি সঠিক নামাজ হয়, কবুল যদি হয়ে থাকে, ওই 2.5 বছরের নামাজগুলি আল্লাহ তাআলা আরেক পাল্লায় দিবেন। এবার হিসাব লাগান, কোথায় 57.5 বছরের নানা ধরনের হাবিজাবি গুনাহটোনা মিশ্রিত জীবন, আর অন্যদিকে মাত্র 2.5 বছরের আমল। আপনি হিসাব লাগায় দেখেন, আল্লাহ তাআলার জন্য আপনি বেশি সময় লাগাইছেন নাকি নিজের জিন্দেগির জন্য বেশি সময় লাগাইছেন। এই অবস্থায় কিন্তু আপনি আর আমি কবরের দিকে রওনা হয়ে গেছি, কবরের দিকে রওনা হয়ে গেছি। সম্মানিত হাজরিন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পরে 3 শ্রেণী হয়ে যাবে। কয় শ্রেণী হয়ে যাবে? 3 শ্রেণী হয়ে যাবে। এক শ্রেণী হবে এমন যে যাদের নেকি ভারী হয়ে গেছে, বেশি হয়ে গেছে, গুনাহের তুলনায় নেকি বেশি। তো আল্লাহ তাআলা যেহেতু নেকি বেশি হয়ে গেছে, তাদেরকে দয়া করে ওই গুনাহগুলি যেগুলো কম গুনাহ, এটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেহেতু নেকি বেশি হয়ে গেছে, সে জান্নাতি হয়ে যাবে। আর ওই গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তর করে একে পরিপূর্ণভাবে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। আবার আরেক দল আছে এমন, গুনাহ ভারী হয়ে গেছে, নেকি কম হয়ে গেছে, এই লোককে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিবেন। যত পরিমাণ তার গুনাহ, তত পরিমাণ শাস্তি তাকে ভোগ করতে হবে। এটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার নেকির আমল হালকা হয়ে গেল, গুনাহের আমল ভারী হয়ে গেল, তাকে হাবিয়া নামক জাহান্নামে যেতেই হবে। আর আরেক দল পাওয়া যাবে, যাদের নেকিও যতটুকু, গুনাহও ততটুকু, নেকি আর গুনাহ সমান সমান হয়ে গেছে। এই রকম একটা দল হবে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আরাফ নামে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এদের ঘটনা বর্ণনা করেছেন ওই সূরার মধ্যে, এই জন্য ওই সূরাটার নাম হয়েছে আরাফ। এদেরকেও বলা হবে আরববাসী। আরববাসীর কি অবস্থা হবে? আরব একটু বলে আপনাদেরকে বুঝাইতে হবে। আখিরাতে একটা সারাউন্ড টাইম, সেটা 100 বছর, 500 বছর, 5000 বছর, 10 লক্ষ বছর হতে পারে, আল্লাহ ভালো জানেন। এই সময়ের মধ্যে আল্লাহ 3 জাতিকে একত্রিত করবেন। কয় জাতি? 3 জাতি। একদল জান্নাতে চলে গেল না, আরেক দল জাহান্নামে চলে গেল, আরেক দল না জান্নাত না জাহান্নাম, ওই যে নেকি বলি সমান হয়ে গেছে। এই 3 দলকে আল্লাহ তাআলা এক জায়গায় করবেন। এক জায়গায় করবেন কিরকম? জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে, মাঝখানে থাকবে একটা বিশাল বড় দেয়াল। এই দেয়ালের থাকবে দরজা এবং জানালা, অথবা মুফাসসিরিনে কেরাম বলেছেন এই দেয়াল হবে কাঁচের দেয়াল। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। আর এই যে দেয়াল আছে না, দেয়াল, এই দেয়ালের উপরে থাকবে একদম। এরা হলো আরববাসী। এরা না জান্নাতি না জাহান্নামী। উদাহরণ হিসেবে বলা যায়, আপনারা ওই যে বেড়িবাঁধ দেখছেন, বেড়িবাঁধ দেখছেন না? বেড়িবাঁধ কেন দেওয়া হয়? শহরে যাতে করে বন্যার পানি না ঢোকে। এখন সেই রংপুর থেকে কিছু লোক আসছে শহরে কাজ করার জন্য, এদিকে বন্যা হয়ে গেছে, বন্যার পানি বেড়িবাঁধের বাইরে, আর শহরে তো থাকার মতো ওদের ব্যবস্থা নাই। বাইরে যে কাজ করবে বেড়িবাঁধের বাইরে, সেটারও সুযোগ নাই পানি হওয়ার কারণে। এখন অবশেষে তারা আশ্রয় নিল বেড়িবাঁধে। ওই কোন রকম একটা টং টং উঠায়া ওইখানে কিছু মানুষ থাকে, সেইখানে থেকে থেকে দিনের বেলা রিক্সা চালায়, রাতের বেলা ওইখানে কোন রকম থাকে। এইরকম কিছু মানুষ আছে না নাই? এরা একবার শহরের দিকে তাকায়, দেখে হারে শহরের মানুষ কি আরামে আছে। আরেকবার ওই বন্যার কবলিত এলাকার দিকে তাকায়, দেখে হারে বন্যাতে মানুষগুলি ভাসতেছে। তো ঘটনাটা এইরকম যে ওই আরাফ নামক দেয়ালটা কত বিশাল হবে আল্লাহ ভালো জানে। ওই দেয়ালের মধ্যে এরা আশ্রয় নিবে।
এরপরে এই তিন দলের কথোপকথন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন। এখন ওই যে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতেছে কি পরিমাণ শাস্তি তাদের হচ্ছে, আবার অনেককে চিনবে। এই জন্য জান্নাতীরা ডাক দিবেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين। জান্নাতীরা ডেকে ডেকে বলবে, ও জাহান্নামীরা, দুনিয়ার বুকে আল্লাহ তাআলার ওয়াদা আমরা বিশ্বাস করেছিলাম, সেই মতে আমল করেছিলাম, আল্লাহ তাআলা আমল কবুল করে আমাদেরকে জান্নাত দান করেছেন। আর যাদের আমল নাই তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন বলে এলান করেছিলেন। আমরা তো আমাদের ওয়াদা সঠিকভাবে পেয়ে জান্নাতে ঢুকে গেলাম, এইবার বলো ও জাহান্নামীরা, তোমরাও কি আল্লাহর ওয়াদা সঠিক পাইছো কিনা? জাহান্নামের বলবে, হ্যাঁ। ক্বালু নাআম, অবশ্যই আজকে আমরা সব বাস্তবে পাইলাম। দুনিয়ায় খুব একটা মানি নাই, কিন্তু আখিরাতে এসে দেখলাম সঠিক জান্নাতও আছে জাহান্নামও আছে। আজকে আমাদের আমল না থাকার কারণে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে গেছি। ওই যে আরাফে যেই দলটা আছে, এরা একবার দৌড়ে ওই যে জান্নাতের দিকে তাকাবে আর জান্নাতীদেরকে সালাম পেশ করবে। ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম ওয়ানাদা আসহাবুল আরাফি رجالا يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون। আল্লাহ তাআলা বলেন, আরববাসীরা জান্নাতীদের এত সুন্দর নাজ নেয়ামত দেখে বড় লোভাতুর হয়ে জান্নাতীদেরকে সালাম পেশ করতে থাকবে আর শুভ কামনা করতে থাকবে, বলতে থাকবে, হা তোমাদের কি সৌভাগ্য, আল্লাহ তোমাদের সৌভাগ্য আরো বাড়াইয়া দেন, তোমাদের মতো আমাদেরকেও আল্লাহ যেন এইখানে থাকার আশ্রয় দেন। এইভাবে তারা কামনা বাসনা করতে থাকবে। আবার মাঝে মধ্যে দৌড়ায়া ওই যে জাহান্নামের দিকে তাকাবে, সেইখানে গিয়ে জাহান্নামীদেরকে দেখেও চিনে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। ওই জাহান্নামীদেরকে দেখে চিনে চিনে বলবে, এই তুমি না আমার ভাতিজা ছিলা, এই তুমি না আমার পাশের বাড়ির লোক, তোমাকে দেখতাম এইরকম ভাবে, যেই অহংকার করতাম, তোমার কিছু সম্পদ ছিল, তোমার কিছু জনবল ছিল, তোমার দল শক্তি ছিল, পাওয়ারফুল ছিলা, এই জন্য তুমি ধরারে সরা জ্ঞান করো নাই, মনে করেছো কিসের আল্লাহ কিসের রাসূল, নাউযুবিল্লাহ। এইরকম একটা মনোভাব নিয়া আল্লাহ তাআলার কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছো, এক কান দিয়ে শুনেছো আরেক কান দিয়ে বের করে দিয়েছো। এইরকম ভাবে কোনো মূল্য তোমার কাছে ছিল না। ওলামায়ে কেরাম তোমাদেরকে সতর্ক করেছেন, তোমরা সতর্ক হও নাই, বরং পারলে ওলামায়ে কেরামকে অপমান করে মাহফিলের স্টেজ থেকে নামায়া দিছো, আছে না নাই? বলে কিসের জোর দেখাও তুমি? এই যে মুখের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার ঘটনা আগেও ঘটেছে, এখনো কিছু কিছু জায়গায় ঘটে। সতর্ক হওয়ার জায়গা। ওই তাদেরকে দেখে দেখে যেন আরববাসীরা বলতে থাকবে, আজকে তোমার কোনো কাজে আসলো না, তোমার সম্পদ তোমার কোনো কাজে আসলো না, তোমার দল শক্তি, তোমার জনশক্তি, তোমার জনবল আজ কোনো কাজে আসলো না। যেই সব বিষয় নিয়ে তুমি অহংকার করেছিলা, দাপট দেখাইয়াছিলা, মাস্তানি করেছিলা, গুন্ডামি করেছিলা, সন্ত্রাসী কায়দায় নানা ধরনের নিপীড়নমূলক আচরণ করেছিলা, আজ দেখো তুমি ফকির হইয়া এইরকম অসহায় চিৎকার করে করে তুমি জাহান্নামে পড়ে মরতেছো। এমন সময় জাহান্নামীরা দেখবে ওই যে জান্নাতীরা কত সুন্দর ফলমূল খায়, জান্নাতীরা কত সুন্দর নাজ নেয়ামত ভক্ষণ করে, কত সুন্দর সুপেয় পানি তারা পান করছে, পরস্পর দেখে দেখে কথা বলছে, হাসি ঠাট্টা হচ্ছে।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে ওই দৃশ্য অঙ্কন করে বলেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল তুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। আর সেই দিন, যেই দিন মুমিনেরা পরস্পর পাশাপাশি বসবে, একে অপরের চেহারার দিকে তাকায়া তাকায়া পানি পান করবে, সুপেয় পানি, শরবত পান করবে, দুধ পান করবে, মধু পান করবে, আর পরস্পর একে অপরের দিকে তাকায়া তাকায়া খুশগল্পে হাসাহাসি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই দৃশ্য দেখা এইবার জাহান্নামীরা কি বলে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও আমার জান্নাতি ভাইরা শোনো, ও আমার জান্নাতি প্রতিবেশী, দুনিয়ার বুকে তুমি নামাজে যাইতা, তুমি মাহফিলে যাইতা, নেক আমলের দিকে ধাবিত হইতা, তোমার কোনো গুরুত্ব আমার কাছে ছিল না, তুচ্ছ তাচ্ছিল্য করেছিলাম, অবহেলা করেছিলাম, তোমাকে নানাভাবে এরকম অপমান করেছিলাম। আজ দেখি তুমি কত সুন্দর নাজ নেয়ামত, কত সুন্দর খাবার খাচ্ছ, তোমার খাবারের কোনো অভাব নাই, পানীয়ের কোনো অভাব নাই। আর আমরা যে জাহান্নামে ঢুকলাম, জাহান্নামে ঢুকার পরে আজ পর্যন্ত কোনো পানি পাইলাম না, কোনো খাবার খাইলাম না, ক্ষুধায় যেন পেটটা ছিঁড়ে যাচ্ছে, আর পানি পিপাসায় যেন ছাতিটা ফেটে যাচ্ছে। ও জান্নাতি ভাইরা, ও জান্নাতি বোনেরা, একবার কি তোমরা আমাদের জন্য একটু পানি ফেকে দিতে পারো কিনা? ওইটা যেটা তোমরা খাও না, ফেলে দাও, উচ্ছিষ্ট যেটা তোমরা আইটা করে ফেলে দাও, ওই উচ্ছিষ্ট পানি কি একটু আমাদের দিকে ফেকে দিতে পারো? আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানি ফেকে দাও। কত ভয়ানক কথা, যত বলা সহজ, বাস্তবতা কত কঠিন হইতে পারে। চাইতে থাকবে তারা, চাইতে থাকবে। তখন জান্নাতীরা কি জবাব দিবে? আল্লাহ তাআলা বলেন, তখন জান্নাতীরা জবাব দিয়ে দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। না না না, তোমাদের মতো অকৃতজ্ঞদের জন্য আজকের এই জান্নাতের সুন্দর খাবার, আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। তোমাদেরকে এগুলো দেওয়ার জন্য নয়, এগুলো আমাদের খাবারের জন্য, তোমাদেরকে দেওয়া যাবে না। এখন কাদের কথা আল্লাহ বললেন, এই পরিচয়টাও দিয়েছেন যে যারা এরকম ডেকে ডেকে জান্নাতীদের কাছে পানি চাইবে, খাবার চাইবে, তারা কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, এরা হলো সেই সমস্ত অকৃতজ্ঞ লোক যাদেরকে দিন নামের একটা নিয়ামত দেওয়া হয়েছিল, ইসলাম নামের একটা নিয়ামত দেওয়া হয়েছিল, কোরআন নামের একটা নিয়ামত দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূলের সুন্নাহ নামে একটা নিয়ামত দেওয়া হয়েছিল। সামগ্রিকভাবে ইসলাম তথা দ্বীন নামক একটা নিয়ামত, স্ট্রাকচার, জীবন ব্যবস্থা তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু তারা এই জীবন ব্যবস্থা, এই দিনকে খেলার বস্তুতে পরিণত করেছিল। বলে, কেমন খেলার বস্তুতে পরিণত করা হয়েছিল? ওই যে বাচ্চারা খেলাধুলা করে, বল নিয়ে মাঠে যায়, যখন মনে চাইলো, মন ছুট দিল তো দৌড়ায় বল নিয়ে মাঠে গেল, কতক্ষণ খেললো, তারপরে আবার মন চাইলো, খেলা টেলা বাদ দিয়ে আবার ঘরে চলে আসলো, মন চাইলো খেললো, মন চাইলো বাদ দিল। এইরকম ভাবে ওই খেলার বলের মতো বানায়াছিল তোমরা দিনকে। মনে চাইলো মানলাম, মনে চাইলো মানলাম না। এদের কথাই আল্লাহ তাআলা বলতেছেন, এরা অকৃতজ্ঞ। যদি একবার দিন তুমি মুসলমান হয়েই থাকো, তাহলে মনের মতো মেনে চলো, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী মেনে চলো, বাধ্যতামূলক মেনে চলো, এখানে ঐচ্ছিক কোনো বিষয় নাই। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেছেন, সূরা আহজাবের মধ্যে বলেছেন যে, ও মুমিনেরা শোনো, খবরদার, কোন মুমিন ব্যক্তির এখতিয়ার নাই যে আল্লাহ আল্লাহ রাসূলের কোন ফয়সালাকে ইচ্ছা হইলো মানলাম, ইচ্ছা হইলো মানলাম না।
এই রকম কোনো ঐচ্ছিক বিষয় না যেটা আজকের দুনিয়ার বুকে খুব বড় করে মুসলমানদের ঘাড়ের উপর চাপাই দেওয়া হয়েছে। কি দিন, ইসলাম, ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার বইলা দিনকে একটা খেলার বস্তুতে বানানো হয়েছে, খেলার বস্তু বানানো হয়েছে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু না, যদি আপনি মুসলমান হয়েই থাকেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার না। মুসলমান যদি হয়েছেন তাহলে আল্লাহর হুকুম আপনাকে মানতেই হবে, নাহলে আপনি হয়েন না মুসলমান। মুসলমান হওয়া না হওয়া ইখতিয়ার, কিন্তু মুসলমান হয়ে গেলে আপনাকে ইসলাম মানতেই হবে। তখন কোনো হুকুম আপনি পরিত্যাগ করতে পারবেন না, এটা নিষেধ। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, যারা দিনটাকে খেলার বস্তু বানিয়েছিল, যখন চাইলো ধরলো, যখন চাইলো ছাড়লো, যখন চাইলো মানলো, যখন চাইলো মানলো না। মন চাইলো নামাজ ছেড়ে দিল, মন চাইলো নামাজ ধরলো, আবার মনে চাইলো তাসের আড্ডায় দিনের পর দিন কাটাইলো, মদের আড্ডায় কাটাইলো, গানের আড্ডায় কাটাইলো, এইভাবে সময়গুলি পার করে দিল। আল্লাহ তাআলা বলেন, না না না, এইরকম করে সময় পার করে যারা আসবে, আল্লাহ তাআলা বলেন তারা হলো ওই সমস্ত লোক, তাদের সাথে আমার হাসরের ময়দানে দেখা যে হবে। এই বিষয়টাকে খুব একটা ভালো করে নেয় নাই, সিরিয়াসলি নেয় নাই। আমাদের যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কি হবে না? বলেন, আপনারা কি বলেন? আল্লাহর সাথে কি আমাদের সাক্ষাৎ করতে হবে? আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে কি হবে না? আল্লাহর সাথে যে আমাদের সাক্ষাৎ হবে, এই সাক্ষাতের দিনটাকে সিরিয়াসলি নেয় নাই। এই জন্য আমি আজকে তাদেরকে ভুলে গেলাম। একবার যদি কোনো বান্দাকে আল্লাহ হাসরের ময়দানে ভুলে যায়, তার উপায় নাই, জাহান্নাম ছাড়া তার উপায় নাই, তার আর কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া তার আর কেউ থাকবে না। সম্মানিত হাজরিন, তো মোটামুটি ভাবে বললাম যে আপনি আর আমি কোন ভাগে পড়তেছি, এবার একটু হিসাব করেন। আমার নেক আমল আর গুনাহের আমল কতটুকু তারতম্য, একবার কি হিসাব লাগায় দেখা দরকার আছে না নাই? এটাই আল্লাহ রাসূল বলেছেন, তুমি একবার ভাবো, ভেবে দেখো তুমি আখিরাতের জন্য কি পরিমাণ নেক আমল জমা করেছো, অথবা কি পরিমাণ গুনাহ তোমার আমল নামায় জড়ো হয়েছে। তাই আপনাদের সামনে এখন হুজুরে আসার আগ পর্যন্ত যতটুকু বলতে পারি, কিছু আমল এমন আছে যেই আমলগুলি আল্লাহর রহমতে আপনি যদি করেন, তাহলে সেই আমলগুলি আখিরাতে মিজানের পাল্লায় আপনার নেকির আমলকে ভারী করে দিবে। জানার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে। যা অনেকে বললো এর দরকার নাই, ভাবটা এমন। বলেন এই আমল একটু জানার দরকার।